हेलो शुद्ध दर्शक मंडली आपनारा शुते आटे
হইতে আগত রৌশন সোনালা ভরা ঝুমুর বেহুলা যাত্রা ফলা আমরা আগামীকাল এই মঞ্চে গাইছি। হ্যালো হ্যালো আজকে শেষ পর্ব, যেখান থেকে আমরা বইটি ছাড়ছি। আশা করি সেখান থেকে চেষ্টা করবো ধরার, আপনারা লক্ষ্য রাখবেন। আর এই গানের যোগাযোগের ঠিকানা বন্ধু মিডিয়া সুতিহাট, বাপ্পি মিডিয়া চ্যানেলের নাম্বার দেওয়া আছে, ইনশাল্লাহ আমাদেরকে পেয়ে যাবে। আর আশেপাশে আমার শালম ভাই আমাদের পাশে সবসময় আছে, শালম ভাইয়ের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমাদেরকে পাবে। হ্যালো 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 প্রথমে বন্দনা করি ধর্ম নিরঞ্জন আসর বন্দিলা। তাহার চরণে আমার হাজারে
সিদ্ধা গুরুর চরণ বন্ধি রানী যাহার নাম আসল বন্দিরা দোয়া কইরো উস্তাদ আমার গাইতে পারি গান আসল বন্দিরা তাহার শরণে আমার হাজারে সালাম আসল বন্দিরা হকিয়া সপ হ্যালো হকিয়া সপ হ্যালো আমাদের ওই গানে মালিক সাহেবের
বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আপনারা কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু আমাদের ব্যবস্থা আমরা নিব। দয়া করে এই ঝামেলাগুলো করার চেষ্টা করবেন না কেউ।
কোথায় গিয়েছে আর কোথায় গিয়েছে সে মাল্লা মাঝি? না না, আমি জানি না কোথা থেকে কাল বৈশাখী ঝড় এসে এই কালিদাও সাগরের মাঝখানে আমার যে নৌকা ডুবিয়ে দিয়েছে। কোথায় আছে আমার মা, কোথায় আছে বাবা, জানি না। ওরে কোথায় রইলে প্রাণের গো মাথা, দেখো নায়া শিয়া গোয়া আমার মাথা গোয়া আমার। এই পথ ধরে আমি চলে যাব সে আমার বাবার নিকট। না না, আমি যে কালিদাও সাগরে ডুবে আমার বাবার রাস্তা, আমার মা সবাইকে আমি হারিয়েছি। এই পথ ধরে আমি যাব, দেখি
কোথায় গেলে আমি কিনার পাবো, আর কোথায় গেলে আমার বাবাকে পাবো? কি করিব কোথায় গো পাই না পথে দিশা গো তার হায় ভগবান, আমার ছয় পুত্র গেছে সেই ওই দক্ষিণেশ্বরে বাণিজ্য করতে। আমি আমি জানি না ভগবান, তুমি তাহার প্রতি সহায় থেকো ভগবান, তুমি তাহার প্রতি সহায় থেকো। হ্যালো, 400 টাকায়, 400 টাকায়, 400 টাকায়, ওই তো 400 টাকায়। কি কর্ণধর মাঝি, হ্যাঁ তোমরা কি ফিরে এসেছো কর্ণধর মাঝি? হ্যাঁ 400 টাকার আমি ফিরে এসেছি, কিন্তু বেশ ভালো করেছিস কর্ণধর মাঝি। তাহলে যে আমার ছয় পুত্র কোথায় কর্ণধর মাঝি? 400 টাকায় আয় তোমার কর্ণ- 6 পুত্র ওই সেই কালিদাও সাগরের ঢেউ দেখে ফিরে এসেছে। তারা যাবে না সেই দক্ষিণেশ্বরে বাণিজ্য করতে। সে ফিরে এসেছে কর্ণধর মাঝি। হ্যাঁ কর্ণধর মাঝি, হ্যাঁ 400 টাকায় আমি কিভাবে বলবো? কি হয়েছে কর্ণধর মাঝি? আমাকে বলো কর্ণধর মাঝি, এমন কি হয়েছে? আপনি তো বলেছেন আবার 6 পুত্রকে নিয়ে যখন ওই দক্ষিণেশ্বরে বাড়িতে যাবে, রাস্তার মাঝখানে কোনো বাধা বিঘ্ন হলো। তারপরে কি হয়েছে কর্ণধর মাঝি? বলো আমাকে খুলে বলো কর্ণধর মাঝি। আমি তোমাকে তাই বলছি, রাস্তার মাঝখানে একটি দিদি এসে বলতেছে, ওরে কর্ণধর মাঝি, আমি অফারে একটু যাব, তুই পার করে দিবে? তারপরে কি হয়েছে কর্ণধর মাঝি? আমি তাকে বলেছিলাম 400 টাকার 6 পুত্র নিয়ে আমি দক্ষিণেশ্বরে বাড়িতে যাব। তোমার বড় ছেলেকে আমি বলেছিলাম, ওগো দাদা। কর্ণধর মাঝি, তারপরে আবার কি হয়েছে কর্ণধর মাঝি? তারপরে কি হয়েছে? আমাকে বলো কর্ণধর মাঝি, এমন কি হয়েছে তুমি বলো। আমি তোমাকে বলছি, হায় কর্ণধর মাঝি, আমার ওই বড় ছেলে বলেছে, ওগো দাদা, রাস্তার মাঝখানে কেউ যদি বিপদে পড়ে আমি তাকে ছেড়ে যেতে পারবো না, তাই তার অনুমতি নয় তাকে ডিঙ্গাতে তুলেছিলাম। কর্ণধর মাঝি, কিছু দূর যেতেই আমাদের ডিঙ্গা খারাপ। কি হয়েছে কর্ণধর মাঝি? সেই ডিঙ্গা খারাপ ওই কালিদাও সাগরের মাঝখানে গিয়ে আমাদের ডিঙ্গা খানা ডুবিয়ে কর্ণধর মাঝি, হ্যাঁ তোমরা বুঝতে পারোনি কর্ণধর মাঝি, ওই গাড়ির সর্বনাশীর সাথে আমার সে বিবাদ হয়েছে কর্ণধর মাঝি। আই আবার এক করতে 6টি পুত্র খেয়ে এলো সে ওই কালিদৌ সাগরে। আমি আর আমার জীবন কণ্ঠা থাকতে কর্ণধর মাঝি আমি ওই পূজা দিব না। আমি দেখছি ওই কত শত দেবীকে পূজা, আর সেই হাতে পূজা দেবো আমি ওই ক্যাম্বরি ব্যাংক থেকে না এই চন্দ্রদিন এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত ওই পূজা তো দূরের কথা, একটি সিঁদুরের ফোঁটা দিব না। এমন কি
মাঝি কর্ণধর মাঝি আমার জীবন যদি ছিনিমিনি করে কেড়ে নেয় তবু শিকার তবু আমি পূজা দিব না দিব না দিব না। কর্ণধর মাঝি আবার আবার ওই ছয় পুত্র গিয়েছে সেই কি হয়েছে আমি আমি নিজেই যাব সেই ওই দক্ষিণ স্বরেই বালিশ করতে। কর্ণধর মাঝি সওদাগর মশাই আমাকে স্মরণ করেছেন? হ্যাঁ হ্যাঁ কর্ণধর মাঝি আমি তোমাকে স্মরণ করেছি। কেন স্মরণ করেছি তুমি কি জানো জানো কর্ণধর মাঝি? আমি যেই নিজেই চলে যাবো সে ওই ছোটে ওই দক্ষিণ স্বরে বানিশ করতেই ওই বাণিজ্যে যাওয়ার ব্যবস্থা করো কর্ণধর মাঝি। সওদাগর মশাই আয় কর্ণধর মাঝি আমরা আর বিলম্ব না করে আগের যে ডিঙ্গাখানা রয়েছে এই ডিঙ্গাখানা হবে না মহাশয়? ঠিক আছে কর্ণধর মাঝি এই ঠিক আছে আমি চলে যাব সেই ওই দক্ষিণ স্বরে বানিশ করতেই। বেশ কোথায় দাদা? আমাকে স্মরণ করেছ হরে আসিবে কৃষ্ণ লাগন মোর জীবনে ভালোবাসার সঙ্গে তোমার সঙ্গে ভালোবাসার সঙ্গে মরণে এই সওদাগর মহাশয় নিজেই যাবে সে দক্ষিণ স্বরে বাণিজ্যে। বেশ না না হ্যাঁ ডিঙ্গাটা নামা দেখি। আচ্ছা হ্যাঁ গো না না কোথায় সওদাগর মহাশয়? আসো। কর্ণধর মাঝি বলুন। তোমরা কি প্রস্তুত হয়েছ কর্ণধর মাঝি? হ্যাঁ সওদাগর মহাশয় আমরা সব প্রস্তুত। ঠিক আছে কর্ণধর মাঝি আর বিলম্ব না করে আমরা ছুটে চলে যাব সেই ওই দক্ষিণ স্বরে বানিশ করতে। সদাগর বাসায় ডিঙ্গার মাঝখানে তুমি বসো আমি তোমাকে নিয়ে যাবো সেই দক্ষিণ স্বরে ও বানিশ করতে। হরিচন্দ্র সদাগর বাণিজ্যে যায় ও হরে মালা
চন্দ্রশেখর আমি আমি যাচ্ছি সেই ওই দক্ষিণ স্বরে বাড়ি করতে। তাহলে আমার বাকি পুজোটুকু দিয়ে যাও। এই হাতে আমি দেখছি ওই কত শত শত আজ সেই হাতে পুজোতে পাবি ওই ট্যাংমরি ব্যাংক থাকে কি না 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 এই চন্দ্রটি এক ফুটা রক্ত থাকা পর্যন্ত ওই পূজা তো দূরের কথা একটি তুলসীর পাতা দিব না দিব না দিব না। তাহলে আমাকে পুজো দিবে না? আমি তো একইবারে বলেছি পদ্মা তোমাকে আমি পূজা দেব না, কিন্তু একে যদি আমি ছলে বলে কৌশলে একে যদি অবাধ্য না করি তাহলে যে আমার ওই দক্ষিণ স্বরে বাণিজ করতে যাওয়া হবে না। পদ্মা হ্যাঁ চন্দ্রশেখর। আমি তোমাকে পূজা দিতে পারি, তবে একটি শর্তে। কি সত্যি? তাই আমাকে বলো। তুমি যদি আমার কাছে হাত জোর করে আসতে পারো তাহলে তোমাকে আমি পূজা দিব, না। হায় ভগবান, এক মুষ্ট পুজো হলে আমার বিয়ের মহল বিলবে। শুধু তাই নয়, সে মত লোকে সবাই আমাকে পুজো দিবে। তাই চন্দ্রশেখরের কাছে আমার হাত জোর করে যদি যেতে হয় তবু আমি যাব, তবু আমার পূজার দরকার, পূজার দরকার। ঠিক আছে চন্দ্রশেখর, এই নাও আমার এসো হাত। এসো পদ্মা। বাজিগর আমার পূজা নেওয়ার সাত নাই, আমার পূজা নেওয়ার সাত নাই। বাজিগর চালাও নৌকা। আমার হাসতের বান্ধব হতে শেষ হইলা যায়। চন্দ্রশেখর হই আমার পূজা বাজিগর আরো জোরে চালাও নৌকা, আরো জোরে। বাজিগর আরো জোরে, আরো জোরে চালাও। ধর মা, আমি তোমার হাতের বাঁধন খুলে দিলাম। একই করলে বন্ধু, একই করলে তুমি। আমি দিনের লাগান যদি পাই, আমি দিনের লাগান যদি পাই, ফেসে দিব পূজা হতে কিবে সবাই। দয়া করে গেট রুমে একটি সিলভারের কলস পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। আমি 2-3 জনকে পাঠিয়েছি, এখনো কলসটি আসে নাই। সিলভারের একটি কলস যে কোনো একটা পাশের বাড়ি থেকে দিলেও হবে, আমরা পরবর্তীতে ফেরত দিব।
সিলভারের একটি কলস লাগবে। তাহলে কি আমাকে পুজো দিবে না? না, আমি এই হাতে দিয়েছি ওই কত শত শত দেবীকে পূজা, আর সেই হাতে পূজা দেবো আমি ওই চ্যাংমুড়ি ব্যাংক থেকে। না না না, এই চন্দ্রটি এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত ওই পূজা তো দূরের কথা, একটি তুলসীর পাতা দিব না, দিব না, দিব না। তাহলে আমি পুজো যুদ্ধ করে আদায় করে নিব। তাহলে আমার পবনকে ডেকে আমি পবনকে নিয়ে পুজো আদায় করে নিব। দেখো তোমার পবন, বাজিগর আরো জোরে চালাও নৌকা। পবন বয়লা রে পদা ডাকিতে আরো জোরে চালাও নৌকা। হ্যাঁ নমস্কার মা পদ্মা, আশীর্বাদ করে দীর্ঘজীবী হও মা। আমাকে কিসের জন্য ডেকেছো? তোমাকে আর কি জন্য ডাকবো? ওই কাপুর চন্দ্রশেখর রাস্তা থেকে এক মুষ্টিমা পূজা আদায় করে দিতে হবে। ঠিক আছে মা পদ্মা, তোমার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব। ঠিক আছে মা, তাহলে আমার কথা জানো মনে থাকে। ঠিক আছে, এখন মা। আমি আসি। ওহে চাঁদ সদাগর, আমার মা পদ্মার বাকিটুকু পুজো দিয়ে যাও। না, ওই কারি সর্বনাশী এই হাতে আমি দিয়েছি ওই কত শত শত দেবীকে পূজা, আর সেই হাতে পূজা দেবো আমি ওই চ্যাংমুড়ি ব্যাংক থাকি নেই। না না না,
এই চন্দ্রটি এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত ওই পূজা তো দূরের কথা, একটি সিঁদুরের ফোঁটা দিব না, দিব না, দিব না। তাহলে পুজো দিবে না? আমি তো একবারই বলেছি। তাহলে আমি যুদ্ধ করে পুজো আদায় করে নিব। ঠিক আছে, ধরো অস্ত্র করি গমন, দেখি কার বাহুতে কত শক্তি আছে। ডিঙ্গা টলমল টলমল করে রে ডিঙ্গা টলমল। ওহে জন্ডা সাদাগার তোর কি পানে নাই গডার লেগেছি পাতা দেবীর সনে রে। আরে কসাকি তুইও থাকি কসাকি তুইও থাকি থাকি চিনো মাইলো রে। আরে সাইরো সাকির কালে ডিঙ্গা সাইরো সাকির কালে ডিঙ্গা ডুবাইয়া দিল রে। সাদাগার মশাই না ঘাটে পয়সা কান্দে মাঝি আর না করে ঘাটে পয়সা কান্দে মাঝি এই হাবু উঠুমুখা আয়া বরিছে চন্দ্রসা হ্যালো হ্যালো কোথায় রইল আমার বাংলা বাজিগর? কোথায় রইল আমার সে ওই ছাই পুত্র? ভগবান, তুমি আমার প্রতি তুমি সবাই থেকো ভগবান,
তুমি আমার প্রতি সহায় হয়ে চলে সদাগর, তুমি যদি মারা তাহলে আমার বাবা রুকে দিয়ে যাবে। এই ঘরে বিন বাজান বিন। বিন বাজান। আমার কোথায় রইল সেই ছয় ছয়টি পুত্র, কোথায় রইল জি ওই মাল্লা মাঝিগণ? তুমি তুমি বলে দাও ঠাকুর, এখন আমি কি করব? এখন আমি কি করব? দেখা যাচ্ছে একটি নদীর কিনার, ওই কিনারে গিয়ে আমার প্রাণ বাঁচাবো ভগবান। তুমি আমার প্রতি সবাই থেকো ভগবান, তুমি আমার প্রতি সবাই থেকো। আমি কোটি ভাইকে অনুরোধ করবো, চেক চেক, কোটি ভাইকে অনুরোধ করবো। ওই একটু জল দাও, ঠান্ডা জল। ঠান্ডা জল দাও। ভগবান ওই কি আরে যাব রে।
ভগবান, আমি এখন কি করব ভগবান? তুমি বলে দাও ভগবান। হায় ভগবান, আমি আর সহ্য করতে পারছি না ভগবান। আমি এখন আর কি করব ভগবান? হে ভগবান, হে ভগবান, বিপদে পড়েনি তোমার নাম। হে ভগবান, হে ভগবান, বিপদে পড়েনি তোমার নাম। ওই পুত্র হারাইলাম কালি দাও সাগরে, পাগল বেশে আমি ঘুরে যাই দেশে। ওই পুত্র হারাইলাম কালি দাও সাগরে, পাগল বেশে আমি ঘুরে যাই দেশে। পথের চিন্তা সে পার আমি করি কি উপায়? হায় ভগবান, আজ 7 দিন হলো অনাহারি, আমি যে আর পথ চলতে পারছি না ভগবান। তুমি তুমি আমায় পথ দেখিয়ে দাও ভগবান, তুমি আমাকে পথ দেখিয়ে দাও। ওই তো দেখা যাচ্ছে একটি কলার বাগান। ওই বাগানের কলা খেয়ে আমার এই পাপিত্ব প্রাণ আমি শীতল করব ভগবান। আমি শীতল করব ভগবান। ও ভগবান, ওই বাগা আনে যাব রে। ও 10টা টাকার হ্যালো, দয়া করে কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন না। আপনারা সুশৃঙ্খল ভাবে এই অনুষ্ঠান উপভোগ করুন নিজ নিজ জায়গায় থেকে। আমরা সর্বাত্মক চেষ্টা করতেছি সবচাইতে ভালো কিছু।
হ্যালো হরি আমি হচ্ছি পীড়িতের কাঙাল রে রঙিলা তুমি আমার নতুন প্যাসেঞ্জার আমি হচ্ছি পীড়িতের কাঙাল রে রঙিলা তুমি আমার নতুন প্যাসেঞ্জার শুধু দর্শক মন্ডলী মালিককে আমি করার রওনা করবো। গ্রিন রুমে যতগুলো ভিড় রয়েছে একটা প্লেয়ার চেনা যাচ্ছে না, ওই গ্রিন রুম ক্লিয়ার করো। রে গাড়ি আমার বড়ই চমৎকার রে তুমি আমার নতুন প্যাসেঞ্জার শোনো কি হয়েছে কহ তো। এতদিন পর আমি তোমাকে দেখছি, কারণ আমার মনে যে কিছু ভালো লাগছে না। তোমাদের তো খুঁজতে খুঁজতে আমি হয়রান হয়ে গেছি, ওই লেগে আসছি তোমার টাকার সোতে সোতে আমি চলে এসেছি। তাই বলছো? হ্যাঁ হরি তোমাকে আমি রাখবো ধরে, কখনো তোমায় ছাড়া বাঁচবো না। সত্যি বলছো? ওই, ওই, ওই। ওরে জীবনে মরণে রাখবো তোমায়, জীবনে মরণে রাখবো তোমায়, ভুলে যেতে
দক্ষিণ শহরে বাণিজ্য করতে, জানি না ভগবান সে কেমন আছে, কি করছে। তুমি তার প্রতি সহায় থেকো ভগবান, তুমি তার প্রতি সহায় থেকো। যাই হোক, আমার একটি কলা বাগান রয়েছে, সে কলা বাগান থেকে রোজ রোজ কলা চুরি হয়ে যাচ্ছে। তাই ভাবছি আমার বাড়িতে দুটি রামসিং রয়েছে, তাদেরকে ডেকে দেখি সে কলা বাগানটি তারা পাহারা দিতে পারে কিনা। কোথায় বাবা রামসিং? কেমন করে স্মরণ করেছেন? নমস্কার। আশীর্বাদ করি তুমি দীর্ঘজীবী হও বাবা। তবে আর কি মন করে ডাকবো, আমার বাড়িতে একটি কলা বাগান রয়েছে, সে কলা বাগান থেকে রোজ রোজ কলা চুরি হয়ে যাচ্ছে। তাই বলছি তোমাদের কলা বাগানটি পাহারা দিতে হবে। পাহারা দিতে হবে? হ্যাঁ বাবা। তাহলে জি আমরা গরিব মানুষ রানীমা, কিছু বেতনের প্রয়োজন। হ্যাঁ বাবা, অবশ্যই দেব। তোমরা যদি সে কলা বাগানটি পাহারা দিতে পারো, আমি তোমাদেরকে 1001 টাকা পুরস্কৃত করব। বেশ, আমরা তাই করো রানীমা। তাহলে এখন আপনি আসতে পারেন। ঠিক আছে বাবা, ভালো করে কলা বাগান নমস্কার। পাহারা দাও। অনেকদিন পর একটা কলা বাগান পেলাম। একাই তো আমি আর পারবো না। দেখি আমার একটা বড় দাদা রয়েছে, তাকে ডেকে দেখি। কোথায় রে বড় দাদা? ও বড় দাদা, দাদা কি গরু দেখাতে ব্যস্ত নাকি? আরে ও দাদা, কি আরে আয় আয়। রানীমার কলার বাগান পাহারা দিতে হবে। হ্যাঁ, বহুদিন আমার পর বন্ধু দিন দিয়া রে দিন বাহ, ফুলের ছড় আছে। আগে যদি জানতাম না না যাইবারে ছাড়ি এই শালো ওই আমি দুই নয়নে বেঁধে রাখতাম মাথার কেশ দিয়া রে হ্যালো, ফুলের কত ছড় আছে মা। হ্যাঁ দাদা, আমার ডেকেছ হ্যাঁ দেখেছি। আমায় কেন ডেকেছ? দেখেছি এই জন্য, হ্যাঁ এই যে আমাদের রানীমা, হ্যাঁ আমাদের রানীমার একটি কলা বাগান রয়েছে, হ্যাঁ তা পাহারা দিতে হবে ভাই। তাই হ্যাঁ ঠিক আছে। না না, হ্যাঁ কোনটি কোন কলা রয়েছে বলো দেখি। হ্যাঁ, সব কমপ্লিট একেবারে সরাসরি। বেশ, বেশ, না না সুতো এ মন্টু, সে হবে না না হ্যাঁ শুনেছ? হ্যাঁ, আমি তাহলে এখানে শুভ চৌ আর জল খাইতে গিয়েছিলাম সুন্দর বেলা বাড়ি কেবল চলে নেমে
হ্যালো হ্যালো আমি গ্রিন রুমের এই সাইডটা ক্লিন করার জন্য অনুরোধ জানাচ্ছি। হ্যালো 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 উত্তরে হিনে আইলো মরার বোতর কলা খাওয়ার লোভে পাখি পেয়ারা খাওয়ার লোভে উড়িয়া যায় সোনার পাখি হায়রে কলা খাওয়ার লোভে হায়রে পেয়ারা খাওয়ার লোভে উড়িয়া যায় সোনার পাখি হায়রে কলা খাওয়ার লোভে হায়রে পেয়ারা খাওয়ার লোভে কলা খাইলো পাখি আদরে বাদরে ও সোনার পাখি কলা খাইলো সরে কত করে বলছি পাখি আসনি শিরাতি ও পুরানি পাখি কলা খাইলো পাখি আদরে বাদরে ও সোনার পাখি রে কলা খাইলো সরে কত করে বলছি পাখি আসনি শিরাতে পাখি প্রাণ সখী হ্যালো হ্যালো না না সরে হ্যালো না না আরবিয়ান দিলে রে নানা চোরা উধর বল না রে দিয়া এই সরে
না না করবো বিয়া করবো তাই নাকি করাই লাগবে তাহলে তাহলে একটা শর্ত আছে কি এই মাইক্রোফোন দাও তো কোনে লেগেছে মাইক্রোফোন তাহলে তো বিয়া করাই লাগবে নাকি বিয়া দেবো হ্যাঁ না দিলে কিন্তু তুই কি করবো কয়টা 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 বিয়া দেবো তো ও একটি শর্ত আছে কি শর্ত শর্ত হলো এই এই যে দুটো হাত আশা জোর করে আমার কাছে আসতে হবে ঠিক আছে আমি তাই যাবো রেডি হ্যাঁ। রেডি বিয়ে করবো হ্যাঁ হ্যাঁ খুব হ্যাঁ আর করবো বিয়া বিয়ার সাথে করতেছে। বিয়ার লাখ টাকা 5টা দিলে ভগবান রাম সিং গিয়েছে সে কলা বাগান পাহারা দিতে জানি না ভগবান এখনো পর্যন্ত সে ফিরে আসলো না কেন দেখি রানীমা কি জন্য দায়িত্ব পালন করলো। ও দাদা বিয়া 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 আই আই বিয়া দি- হ্যালো হ্যালো আই 5টা দেবো চলো চুপ চুপ নমস্কার রানীমা ও রানীমা রানীমা কে বাবা রাম সিং হ্যাঁ রানীমা তুমি কি কলা ছেড়ে ধরেছে বাবা কলা সুরা ধরা মানে কি কলা সুরা ধরেছি ওই দেখি এই যে এ কি করেছে বাবা এই তো আমারই বাড়ি রাম সিং তাই নাকি? শালা পাও ধরে মাপলে ঠিক আছে বাবা ভুল হয়ে গেছে। তোমরা ভালো করে কলা বাগানটি পাহারা দাও আমি এখন আসি আচ্ছা বেশ এ ভাই শোন হামলা তো যাক যা আমার ভুল হয়ে গেছে ভাই চাষা আর কাঁদে না কাঁদে না কাঁদে না তাহলে ওরি সুদ আমার সুদ না আমি ওটি শুতবো আচ্ছা যা ওরি সুদ এটি আমি শুতব না না তুই আগে শুত ইয়া শোন কলা দেখিস তো কোনটা কলা আছে আমি মনে আছে হাইদা ভোটটা হাইদা ওটা কি কলা এটা হ্যাঁ? এটা হলো জি জি চেনে চাপা না না আমার কলা দেখতে হ্যাঁ ঠিক আছে রেডি রেডি হ্যাঁ হ্যাঁ না না এটা কি কলা জানিস এটা কি কলা ভা 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 ঘুমাইতে তাহলে লে ভাই হ্যাঁ না না তুই ওখানে শুত আচ্ছা আমি আগে শুতব হ্যাঁ আচ্ছা। শুত শুত সত্যি শুতে কাকে
আমি এই কলার বাগানে কলা খেয়ে আমার এই পাতিত্ব পান আমি শীতল করব ভগবান, আমি শীতল করব। হর্ষ 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 হায় ভগবান, আমি এই বাগানের কলা খেয়ে আবার পাপিত্ব পান শীতল হয়ে গেছে ভগবান, আমি একটু বিশ্রাম করব ভগবান, আমি একটু বিশ্রাম করব। আরে কলা তো একটাও নেই, ব্যাপার ব্যাপার কিরাও এ বাবা উঠো উঠো এ হয়েছে রে উঠো উঠো কিছু হলোই নাকি এদিকে 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 হ্যালো আনিসুর ভাই, তুমি আগে দেখো তো কি ভিতরে আসো। কলা নাই ও কলা তোটা আছে এটাও নাই, এই এটাও নাই, এই না ও না না তুই পরীক্ষা কর। হ্যাঁ আরে ইমান জাতি কাটছে নাকি নাই না তাহলে আমি দেখি রেডি না এই বউ হ্যাঁ কলা বাগান মনে হয় উঠাই নিছে, এখানকার নাম্বার বোধ মাটি কাটছে তুই আগে দেখ। আমি আবার যাবো হ্যাঁ কেন কি খবর ও উঠে নিছে, উসানি পাহাড়ের মতো ও আমাকে দেখতে হবে। আবার হয় দেখতো তুই ঠিক আছে দেখ ভালো করে দেখতো আমার মনে হয় কোন ভুনালা শালায় খাটে ফেলে দিয়েছে। তাই নাকি
লে আরে কেলাডা তাই নাকি রাম সিং কালা নিয়ে যাব হ্যাঁ নিয়ে যাবো জানিবার কাছে নিয়ে যাবো আমার পিসি বের और पीसी बेर कर কলা খাও